The team Mohorat is here, ladies and gentlemen. আমরা সবাইকে অনেক অনেক স্বাগত জানাবো এবং অনেক কিছু জানতে পারবো। কিছু হচ্ছে পল্লবের মুখে ধরা Now let's start. And one. বলাই আছে যা যা সবার সঙ্গে একটু ইন্ট্রোডাকশন করি। একটা চেয়ার লাগবে বোধহয় দিকে এদিক থেকে নিয়ে যাওয়া আপনি সঙ্গে মীর আমান, দেবরাজ ভট্টাচার্য, ঋষিরাজ, বিশ্বরূপ বিশ্বাস, মমিতা সাহা, স্বরলিপি ঘোষ, মমিতা সমিতার পরিচয় আলাদা করে আমি কি দেবো সমিত মুখার্জি এই ছবির মিউজিকের দায়িত্বে রয়েছেন, বশিরুর রহমান রয়েছে দিকে একটু হাই করে দিন দাদা প্লিজ, সুদর্শন দাস মিউজিক থেকে সমিতা আছে মিউজিকে এদিকা তো চেনেন সবাই ভালো কাজ করছে আর নতুন সত্যি বলা হলো যে নতুন মানে ফার্স্ট লঞ্চ হচ্ছে যে আমাদের আজকে আলোচনা করছিলাম কি ভাই নবাগত যে আজকে মেগাস্টার তো আগামী দিনে সবাই আশীর্বাদ করবে ওদের ভালো আগামী দিনে অনেক মেগাস্টার ভালো করতে চাই। আপনি বাংলা ছবিতে এসেছেন, বাংলা ছবি প্রডিউস করতে সাহস দেখিয়েছেন, এটা দারুণ আনন্দের ব্যাপার। তো কি ছিল আমার গল্পের মধ্যে বা কেন আপনি কিছু বলার নেই, তোমরা বুঝতেই পারছো একটা সুন্দর প্লট এবং আই এম ভেরি হ্যাপি টু বি আ পার্ট অফ দিস মার্ডার মিস্ট্রি, একটা অন্য রকমের থ্রিলার এবং মিল আছে একদম নবাগতা। আত্মীয়তার সাথেও কাজ করে খুব ভালো লেগেছে। আমাদের পুরো টিম ভীষণ সুন্দর এবং আজকে থেকে দাঁড়িয়ে আমরা সবাই কিন্তু থ্রিলার দেখতে ভীষণ ভালোবাসি। আমি এই থ্রিলারে মনে হয় ফার্স্ট টাইম কাজ করলাম আর তোমরা আমাকে একটু অন্যভাবে দেখতে পাবে কারণ আমার চরিত্রটা অন্য রকম একটা চরিত্র, জার্নালিস্টের চরিত্র, ভীষণ ভালো। থ্যাংক Hello, what's your name? আমি যে টেস্ট করি যে এরকম একটা মানে আমাদের বাংলা দর্শকের ভালোবাসি সেখানে আমি একটা পার্ট সেখানে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এই ফিল্মে পার্ট দেওয়ার জন্য এবং আমাদের দীপিকা ম্যাডামের ব্যাপারে আমি কি বলবো নাম করা ফিল্ম আর্টিস্ট সেখানে আমি একদম ধন্যবাদ সেখানে আমার আপনাদের আশীর্বাদ করবেন যাতে আমি আরও ভালো কাজ করতে পারি এবং আরও ভালো সিনেমা আপনাদের উপহার দিতে পারি। আর দর্শকদের একটা রিকোয়েস্ট করবো এত কষ্ট করে আমরা সিনেমা আজকে করছি সেখানে আপনারা আমাদের পাশে থাকুন কারণ আপনাদের পাশে থাকাটাই আমাদের একান্ত ভাবনা। এই সিনেমার মধ্যে আরেকটা ডিরেক্টর আছে, আমি তো ডিরেক্টর সিনেমার মধ্যে একটা ডিরেক্টর আছে এটা বিশ্বটা করছে দাদা
আমরা ভীষণ আনন্দ করে কাজ করেছি। আর এই নতুন পুরোনো করো না, অন্তত ফিল্মটা দেখলে মনে হবে না যে কে নতুন কে পুরোনো ফিল্ম আছে। আমার কনফিডেন্সের সাথে কাজ করা হয়েছে এবং ভীষণ আনন্দ করে কাজ করেছে। আশা করি প্রত্যেক দর্শকের কাজ খুব ভালো লাগবে। আর আরেকটা হচ্ছে এই সিনেমার মধ্যে যেটা বাংলাদেশের সোহেল খান আমরা তো সেটা হচ্ছে রেসিদা আতুলের সঙ্গে এটা আমার প্রথম প্রজেক্ট। আমি বাংলাদেশের একটা সুপারস্টারের ক্যারেক্টার সোহেল খান, সেটা হচ্ছে ফিল্ম উইথ দ্য ফিল্মে আমার সঙ্গে ম্যাক্সিমাম আমি শেয়ার করছি বিশ্বকার সঙ্গে। আর ওটা মানে নিজেরও খুব ভালো লাগে। সবাই তো একটা দিন লঞ্চ হবে, তো নিজের লঞ্চে আমরা সবাই পার্টিসিপেট করতে পেরেছি। আমি শিওর যে ইন ফিউচার অনেক বড় কাজ করবো, তখন আমরা বলবো যে প্রথম প্রজেক্ট করছি। আমাদের হিরো সিনেমার মধ্যে মানে প্রচুর ফ্লপ মুভি করে, প্রচুর আর আমার সঙ্গে যারাই কাজ করতে আসে হিরোইনরা তারা মরেছে, এটা হচ্ছে সাসপেন্স, যেটাই দেখার জন্য আপনাদের একটা লোক যেটা হচ্ছে আমাদের সমিতা একটা আইডি বলছে একটা সমিতা নমস্কার সবাইকে। আজকে মাইক চলে শুনতে পাচ্ছেন সবাই? তো বেসিক্যালি আমি যেটা বলি, আতুলের ছবিটা আসলে আমার মনে হয় ডেজা ভু হচ্ছে যে সত্যি আমার ছোট ভাইয়ের মতো। আর সেটা একটা কারণ আছে, যেটা আতুলের ক্রিয়েটিভিটিটা আমার কানেক্ট করি আর কি, ওই জন্য আমার ছোট ভাই। প্লাস করতে করতে এখন সত্যি ছোট ভাইয়ের মতনই হয়ে গেছে। আতুলের মধ্যে একটা আমি আগুন দেখি, আতুলের মধ্যে একটা ভিশন দেখি, যেটার সঙ্গে আমি সাথ দিতে চাই যাতে বাংলা ছবি ভালো হয়। আতুলের সঙ্গে আমার বন্ধুত্বটা ভালো হয়, সেটা প্রধান কারণ নয়। প্রধান কারণ বছর এই লাইনে থাকতে থাকতে তো এখনো চালিয়ে যাচ্ছি সেই এক স্বপ্ন নিয়ে। এখানে আমার আরেকটা এডিশন যেটা ভালো লেগেছে হচ্ছে প্রডিউসার সেলিনা ম্যাম। তারও ভিশন খুব স্বচ্ছ একজন প্রডিউসার। অনেক প্রডিউসারদের সঙ্গে কাজ হয়, আমি বলছি না বাকিরা খারাপ বা কিছু, কিন্তু উনি অত্যন্ত একজন স্বচ্ছ একটা সৎ উদ্দেশ্য নিয়ে ছবিটা করছে। আর এর কানেক্টিভিটি আছে। তো আতিল তো ছিলই, সেলিনা ম্যাম যে প্রডিউসার, ডিরেক্টর আর প্রডিউসার যখন দুজনে মিট করে, একত্রিত হয়, একটা ডিরেকশনে যায়, তখন আমরা যারা পেছনের ক্যারেক্টার্স বা সামনে যারা অ্যাক্টার্স, তারা সেই জিনিসটাতে একটা চার চাঁদ লাগে। অ্যান্ড আমাদের মিট আই রিমেম্বার দেব এরকম ছিল একদিন, জিৎ সাথীর পরে জিতের সঙ্গে দেখা হয় গ্রামকে দেখে, কিন্তু মনে পড়ে দেব, বিট্টু, মানে সোহাম, এদের সব সঙ্গে থেকে একসঙ্গে বাড়তে দেখেছি। সেটা খুব ভালো লাগে। বাংলা ইন্ডাস্ট্রি আজ যেখানে আছে সেটা চোখে দেখা চাকা আমাদের। তো আশা করি নবাগত আমাদের মিল একটা ভালো মন লাগে, একটা ভালো অ্যাক্টর হতে গেলে। সো হি ইজ অলসো ভেরি ক্লিন গাই, সুইট গাই। অভিনয় তো আতুলের হাতে নিশ্চয়ই ভালো করবে বলে মনে আমি ব্যাকগ্রাউন্ডটা করছি ছবিটার। আর একটা গান আছে, সেটা সারপ্রাইজ। অনেকদিন পরে একটা আর্জি এসেছিল সেলিনা ম্যামের থেকে অ্যান্ড আতুলের থেকে, যে ছবিটা প্রায় হয়ে যাওয়ার পর একটা গান আছে। প্রত্যেকবার আমার থেকে একটা গান বেরোবে কিনা সেটা আমিও জানি না, কিন্তু আশা করি ঈশ্বরের কৃপায় আমার একটা গান বেরিয়েছে, যেটা আমাদের অনেক আশা আছে সেখানটা। আর ছবিটা অবশ্যই ইটস এ ভেরি নাইস ক্রাইম থ্রিলার। আপনার পাশে থাকবেন to promote the film, and let's make it a success. Thank you very much. মিউজিক টিমের বাকি দুজনের কথা হ্যাঁ, আমি একটু মিউজিক টিমের বাকি দুজন দর্শকদের কথা সিনেমাটা একটু অন্যরকম। আমার মনে হয় আমি স্ক্রিপ্টটা করেছি, ভালো করেই করেছি। তো সবার ভালো লাগবে,
সবাই অবশ্যই হলে এসে দেখবে, বাংলা মুভির পাশে থাকবে এবং বাংলা গানকে সাপোর্ট করবে। আরেকবার আতিল ভাই এবং ম্যাডাম সুমিতাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করে ধন্যবাদ।